অর্জুন চ্যাটার্জির মুখে সেই পুরনো হাসিটা আর ফিরবে না। চ্যাটার্জি বাড়ি। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গঙ্গা ঘরের মধ্যে উপস্থিত ছিল। তখন পিয়ালি পানির বোতল এনে টেবিলে রাখে আর বলে, যদি রাতে পানি তেষ্টা পায় তাহলে তোকে আর নিচে যেতে হবে না, আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, বেশি রাত জেগে থাকবে না, খুব সকালে উঠে কিন্তু তোকে আবার পড়তে বসতে হবে। পরক্ষণে গঙ্গা বলে, উফ, খুব ঝাঁকমারিতে পড়লাম তো, সব সময় পড়া আর পড়া। গঙ্গা পিয়ালিকে এটাও বলে যে তুই আজকে রাতটা আমার কাছে থাক না, আসলে আমার এত বড় ঘরে ঘুমানোর তো অভ্যেস নেই। মেটে গঙ্গায় যখন ছিলাম তখন তো গায়ের সাথে গা ঘেঁষে ঘুমাতাম, কখনো বা রাস্তায় শুয়ে পড়তাম, আর এখানে এত বড় একটা ঘর, আবার কেমন যেন অস্বস্তি লাগছে। গঙ্গার কথাগুলো শুনে পিয়ালি মন খারাপ করে বলে, জানিস গঙ্গা, আমি এই বাড়িতে অনেক অপমান অত্যাচার মুখ বুজে সহ্য করেছি, কখনো কোনো কথার উত্তর দিইনি, সব কষ্ট সহ্য করেছি। আমাকে জেঠিমা বলেছিল নিজের অধিকার কখনো ছাড়তে নেই, যেটা তোমার সেটা জোর করে আদায় করে নিতে হয়। পিয়ালি গঙ্গাকে এটাও বলে যে রওনাক ওই ঘরে না থাকলেও ওই ঘরে আমাকেই থাকতে হবে, তোর সাথে আমি থাকতে পারবো না। তবে রওনাক যেদিন সুস্থ হবে, সব কিছু মেনে নেবে, সেদিন দেখবি সব আনন্দ ফিরে আসবে, আর কোনো কষ্ট থাকবে না। তখনই গঙ্গা পিয়ালিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, তোর মতো মেয়েকে কেউ এড়িয়ে যেতে পারবে না, দেখবি একদিন ঠিক তোর মনের আশা পূর্ণ হবে। পরবর্তীতে পিয়ালি গঙ্গাকে ঘুমাতে বলে নিজে ঘর থেকে বেরিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই গঙ্গা ঘুমানোর জন্য নিচে বিছানা পেতে শুয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই রনকের মা রনকের জন্মদিন উপলক্ষে গত বছরের জন্মদিনের ভিডিও দেখতে থাকে। এদিকে মাঝরাতে গান বাজা দেখে গঙ্গা মনে মনে বলে, এত রাতে কে গান বাজাচ্ছে? কথাটা ভেবে গঙ্গা ঘর থেকে বেরিয়ে পড়ে এবং দরজার আড়াল থেকে দেখে রনকের মা ভিডিও দেখে অঝরে কান্না করছে। তখন গঙ্গা মনে মনে বলে, আমি ম্যাডামের চোখের জল ঠিক মুছে দেব, এই বাড়িতে আবার সুখ আনন্দ ফিরে আসবে। কিন্তু রনক দাদাবাবুর দুর্ঘটনার পেছনে স্যানিটাইজার বাবুর তো কোনো দোষ ছিল না, এটা অ্যাক্সিডেন্ট। অন্যদিকে আমরা অর্জুন চ্যাটার্জির ঘরে দেখতে পাই অর্জুন মুখ গোমরা করে নিজের ঘরে বসেছিল। সেখানে লালি, গোপালী, সায়ন এবং মেঘনাথ উপস্থিত ছিল। ঘরে উপস্থিত থাকা সবার মনে রনকের জন্য কষ্ট হচ্ছিল। এদিকে গোপালী অর্জুনকে বলে, দাদাভাই প্লিজ, তুই এমন করে ভেঙে পড়িস না, নিজেকে এমন অপরাধী করিস না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তাছাড়া তুই একটা ট্রমা দিয়েছিলি, অনেক কষ্টের ট্রমা, বের হয়েছিস, এখন আর প্লিজ এমন ভেঙে পড়িস না। অর্জুন কিছু না বলে নিস্তব্ধ হয়ে বসে থাকে এবং গোপালী বলে, দাদাভাই, কালকে রনকের জন্মদিন, যদি আমরা রনকের কাছে গিয়ে সেলিব্রেশন করি, ওর সাথে কাটানো ভালো ভালো মুহূর্তের কথা বলে, তাহলে দেখবি ওর ভালো লাগবে। তারপরেও তুই এভাবে ভেঙে পড়িস না দাদাভাই। অন্যদিকে সায়ন বলে, ওই দিন যদি দাদাভাই গুলিটা না করত তাহলে হয়তো আজকে সবাই হাসি খুশি থাকত, এই বাড়িতে কখনো দুঃখ কষ্ট আসত না। ওখানে লালি বলে, তুই দেখছিস দাদাভাই ভেঙে পড়ছে, তার মধ্যে এখন এসব কথা কেন বলছিস? অন্যদিকে অর্জুন বলে, আজকের দিনটাও যদি গতদিনের মতো সুন্দর হতো, সবাই আমরা হাসি খুশি করে দিন কাটাতাম। পরক্ষণেই মেঘনাথ বলে, কখনোই সম্ভব না সেটা, কেন বারবার বলছিস? ওই দিন তুই নিজে যদি গুলিটা না করতি তাহলে হয়তো এই দিনটা। পরবর্তীতে মেঘনাথ মনে মনে বলে, আমি কখনোই অর্জুন চ্যাটার্জির মুখে হাসি আসতে দেব না। অনেক কাঠখড় পুড়িয়ে রনককে গুলি করেছিলাম, আমি এই চ্যাটার্জি বাড়িতে কখনো খুশি আসতে দেব না। এদিকে সবার এমন কথাবার্তা শুনে গঙ্গা মনে মনে বলে, আজকে যেভাবে স্যানিটাইজার বাবুর সম্মান বাঁচিয়ে দিয়েছি, ঠিক সেইভাবেই এই বাড়িতে সবার মুখে হাসি ফোটাব, এই বাড়িতে আবার হাসি ফিরে আসবে। পরের পার্টে আমরা পরের দিন সকালে দেখতে পাই গঙ্গার ড্রয়িং রুমে বসে রনকের জন্মদিন উপলক্ষে বেলুন ফোলাতে থাকে। তখনই পিয়ালি এসে বলে, তুই এত সকালে এখানে কি করছিস, আর এত বেলুন এখানে কেন? এখন গঙ্গা উত্তেজিত হয়ে বলে, পিয়ালিদি, তুই জানিস আজকে রনক দাদাবাবুর জন্মদিন। পরক্ষণে পিয়ালি বলে, আসলে রনক কখনো আমাকে বলেনি, অবশ্য ওর সাথে আমার পরিচয় বেশি দিনের হয়নি, তাহলে বলবেই বা কী করে? কিন্তু তুই এখন এগুলো কেন করছিস? রনক কি আর আগের মতো অবস্থায় আছে? পরবর্তী সেখানে জেঠু এবং ভাস্কর চলে আসে। ড্রয়িং রুমে বেলুন দেখে জেঠু গঙ্গাকে জিজ্ঞেস করে, গঙ্গা এসব কি হচ্ছে? গঙ্গা বলে, আজকে তো রনক দাদাবাবুর জন্মদিন, তাই গতবারের মতো এবারও সেলিব্রেশন হবে। পরক্ষণেই গঙ্গার শ্বশুর বলে ওঠে, এখনই এখান থেকে এসব কিছু সরাও, যদি তোমার শাশুড়ি দেখতে পায় তাহলে অনেক কষ্ট পাবে, উত্তেজিত হয়ে পড়বে। পরবর্তীতে ড্রয়িং রুমে সবাই উপস্থিত হয়ে যায়। সেখানে গঙ্গা তার উপস্থিত বুদ্ধিটা সবাইকে বুঝিয়ে বলে। তখন গঙ্গার শ্বশুর বলে, এটা অনেক বেশি রিস্ক হয়ে যাবে, আর জড়াজড়ি দিয়ে গঙ্গার প্ল্যানটাই সবাই মেনে নেয়।
আগামী পর্বে আমরা দেখতে পাব চ্যাটার্জি বাড়ির দিকে ফুল বেলুন আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়। সেখানে অর্জুন চ্যাটার্জি আসতেই অর্জুনের মা বলে নিজের ভাইকে গুলি করে হসপিটালে মৃত্যুর সাথে লড়ছে, আবার এখানে জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছে। এদিকে গঙ্গা ও পিয়ালি মিলে হুইল চেয়ারে করে রনককে নিয়ে আসে। সেটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং রনকের মা রনককে জড়িয়ে ধরে বলে এই অবস্থায় রনককে বাড়িতে আনার সাহস কে দেখিয়েছে।